সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে স্যুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. চান্দশী ঘাটাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজিজ তলাবা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং সমবেত দিন দরদি, দেশ দরদি তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায় বাছাই করে তার দিন, তার রাসূল, তার শরীআহ এবং তার পথের অনুসারী করে ঈমান ও ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অনেক কঠিন পথ, অনেক পিচ্ছিল পথ, রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কায়েম রেখেছেন, দায়েম যেন রাখেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা জানি যে অতীত ইতিহাস দেখলে পাওয়া যায় অসংখ্য নবী রাসূলদের এলাকার মানুষ, গোষ্ঠী বংশের মানুষ, নিজ গোত্রের মানুষ, এমনকি নিজ পরিবারের মানুষ, সংসারের ভিতরের মানুষ নবী ও রাসূলদেরকে 24 ঘন্টা দেখেছেন, শুনেছেন, একসাথে চলাফেরা করেছেন, কিন্তু তাদের অনেকের ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর পিতা, নবীর মাতা, নবীর ভাই, নবীর বোন, নবীর স্ত্রী, নবীর সন্তান, হিদায়াত তাদের নসিব হয় নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, পিতৃহীন মাতৃহীন নবীকে যিনি লালন পালন করেছেন,
রক্ষণাবেক্ষণ করেছেন, জয় যত্ন করেছেন, বড় করে তুলেছেন, সঙ্গে নিয়ে বেড়িয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিবাহ শাদী করিয়েছেন, সমস্ত রকমের ছোট বড় দুশ্মনের চক্রান্ত থেকে নিজেকে ঢালের মতো ব্যবহার করে পেতে দিয়ে রক্ষা করেছেন। নবীজি তার এই আপন চাচার ঈমান আনয়নের ব্যাপারে অনেক আশা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন, দোয়া করেছেন, চাচাকে বলেছেন, কিন্তু চাচার তকদিরে ঈমান ছিল না, ঈমান নসিব হয়নি, ঠিক কিনা? তো যে ঈমানটা এত দুরূহ, যে ঈমানটা এত মুশকিল, যে ঈমানটা আল্লাহর হুকুম এবং ফয়সালা ছাড়া, আউলিয়া কেরামের মেহনতে এবং কি নবীদের দাওয়াতেও হয় না, নসিব হয় না। চেষ্টা করতে পারেন, আল্লাহর হুকুম চেষ্টা করো, দাওয়াত দাও, দাওয়াত দাও। হেদায়েতের মালিক তো আল্লাহ, ঠিক কিনা? সেই হেদায়েতের মালিক আল্লাহ, তার হুকুম ছাড়া, তার অনুমতি ছাড়া, তার ডিসিশন ছাড়া, তার পরিকল্পনা ছাড়া যে ঈমানটা কারো কপালে জোটে না, সেই ঈমানটা আমাদের এই গরিব দেশের শতকরা ৯৫% মানুষের কপালে জুটেছে, বলেন আলহামদুলিল্লাহ। বাহ্যিক বিচারে বাংলাদেশে ঈমানের দাওয়াত ভালো করে পৌঁছারই কথা ছিল না, তাই না? ভালো করে পৌঁছারই কথা ছিল না। সব জায়গায় বলি, আজকেও স্মরণ করায় দিই, আরবের পাশের দেশ আমরা না, আরব থেকে অনেক দূরের দেশ এই বাংলাদেশ। রাসূলের জমানা থেকে আমরা অনেক পরের, ১৫০০ বছর পরের এই জাতি, এই মানুষ। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আরব থেকে যেমন হাজার হাজার মাইল দূরে, রাসূলের জমানা থেকে যেমন আমরা ১৫০০ বছর পরে, ঠিক তদ্রুপ আমাদের এই দেশটার চতুর্দিকে ১ ইঞ্চি পরিমাণও অন্য কোনো মুসলিম দেশের সীমানা নাই, কোনো কানেকশন নাই, কানেক্টিভিটি নাই। ইসলাম ও মুসলিম রাষ্ট্রের সঙ্গে আমাদের বাহ্যিক কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন। এমন এক রাষ্ট্রের ভিতরে যারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা যারা পৌত্তলিক ব্রাহ্মণ্যবাদী, ঠিক কিনা বলেন? এক কোণা দিয়ে আছে মায়ানমার, তাদের অবস্থা তো আরো বেশি নাজুক। আর একদিকে উতাল সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই। এই জায়গায় ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এমন জায়গার মানুষগুলো দাওয়াত পাওয়ারই কথা না, ইসলাম মানারই কথা না, ইসলাম জানারই কথা না, বন জঙ্গলের এই আফ্রিকার মানুষের মতো হওয়ার কথা, অথবা আশপাশের পরিবেশের সাথে মিলে মিশে গিয়ে পৌত্তলিক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? অথবা ২০০ বছর ইংরেজের গোলামি করতে করতে খ্রিস্টান হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুই তো হয়ে যায় নাই। এই বাংলাদেশের সকল মানুষ দিনদার মুসলমান, কম বেশি আমল যাই হোক, ইমানের দিক দিয়ে সবাই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি আছে, ঠিক কিনা? এটা হচ্ছে রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া নবীর ঘরের মানুষেরও ঈমান নসিব হয় না। আমাদের যে হয়ে গেছে, এটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের এই জমিনটাকে আর এই জমিনের মানুষগুলিকে ইসলামের জন্য বিশেষ সুবিধা দিয়া, বিশেষ পদক্ষেপ নিয়া, বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে, তার তাকওয়িনী ফয়সালার মাধ্যমে, তার কুদরতি মাধ্যমে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, সিলেক্ট করে নিয়েছেন, নির্বাচিত করে নিয়েছেন। এটা কি অকারণে? অকারণে হইতে পারে? দুনিয়াতে আরো ভূখণ্ড ছিল না, বাংলাদেশে কেন এই আল্লাহর রহমত? ঐতিহাসিক ভাবে বাংলাদেশে ইসলামের বয়স, দুনিয়াতে ইসলামের যতদিন বয়স, এর কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধিবিধান নিয়ে তো সব নবী এসেছেন না? কিন্তু আমাদের আখিরি নবীর উপর কুরআন নাজিলের পর, নবী হওয়ার পর, নবী রাসূল হওয়ার পর, রিসালাত এবং নবুয়ত প্রাপ্তির মাধ্যমে শেষ শরীয়তের আগমন শুরু, ইসলামের উদ্ভাবন শুরু, ইসলামের উত্থান শুরু, ঠিক কিনা জোরে বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, এই যে ঘোষণা আল্লাহর রাসূল শেষ জীবনে দিয়ে গেছেন, এই ঘোষণার অর্থ হলো যে আগেও আল্লাহর বিধিবিধান ছিল, দিন ছিল, কিন্তু আল্লাহর রাসূলের মাধ্যমে, শেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের মাধ্যমে সর্বশেষ দিনের, আল্লাহর বিধানের, মানুষের জীবন বিধানের সর্বশেষ যে রূপ, এবং এটাকে বলা হয় লেটেস্ট ভার্সন এবং ফাইনাল যে ডিজাইন, সেটা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে চলে আসছে। এরপর এটাকে আর সুন্দর করার দরকার হবে না, এটা চির সুন্দর, কিয়ামত পর্যন্ত সুন্দর। সেই ইসলাম রাসূলের কাছে এসেছে কবে? রাসূলের যখন 40 বছর বয়স, তাই না? জাবালে রহমতে নূর, জাবালে নূর, জাবালে নূরে হেরা গুহায়, তখন রাসূলের বয়স 40। দাওয়াত পাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, দাওয়াত দিয়েছেন, কিছু গোপনে, শেষে কিছু প্রকাশ্যে। এর মধ্যে অনেক ঘটনাবলী ঐতিহাসিক আছে। মোট কথা এটা তো, আগের নবী হওয়ার আগে 40, নবী হওয়ার পরে মক্কায় 13, কত হইল? কত হইল? 53। তারপর হিজরত, হিজরতের পরে মদিনায় যে মাদানী জীবন, সেটা আর 10 বছর, কত হলো? 63 বছর আল্লাহ রাসূলের মোবারক পবিত্র হায়াত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে মক্কায় অবস্থান করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঠিক সেই সময়, মন দিয়ে শুনবেন, যেসব মানুষজন আল্লাহর রহমতে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে সাহাবী হয়েছেন, হয়েছেন না? সেই সব সাহাবীদের একটা দল, যখন সাহাবীদের উপর অত্যাচার বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল কুরাইশদের, রাসূলের অনুমতিতে তারা মদিনায় হিজরতের আরো 2-3 বছর আগেই আরেকটা হিজরত করেছিলেন, আবিসিনিয়ায়, হাবশায়, বর্তমান ইথিওপিয়ায়। আপনারা জানেন না? অনেকে জানে। সেই যে সাহাবীদের দল আবিসিনিয়ায় হিজরত করলো মদিনায় হিজরতের কিছু আগে, সেই সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী ইতিহাসে আর পাওয়া যায় না। তারা মক্কায় ফিরে আসেন নাই, তারা হিজরতের সাথে ছিলেন না, তারা মদিনায় যান নাই, তারা আনসার মুহাজিরদের কায়কারবারে তারা নাই, তারা বদর যুদ্ধে নাই, তারা উহুদ যুদ্ধে নাই, তারা খন্দকে নাই, তারা বায়আতে রিজওয়ানে নাই, তারা হুদাইবিয়া সন্ধিতে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কোথায়? তারা ব্যবসায়ী সাহাবী ছিলেন। মক্কায় না ফিরে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে রাসূল তখনও মক্কায়, মদিনায় তখনও যান নাই, আর 2-3 বছর পরে যাবেন। মদিনাবাসী রাসূলের অপেক্ষায়, রাসূল তখনও মক্কায়। তখন সে আবিসিনিয়া থেকে কয়েকজন সাহাবী ভারত সাগর, আরব সাগর হয়ে জাহাজের মাধ্যমে এসে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার জমিনে পা রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় সুখবর এবং সৌভাগ্য আমাদের, এই যে সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের ইসলামের, বাংলাদেশের ঈমানের জাগরণের, বাংলাদেশের মুসলমানিত্বের বিকাশের ইতিহাস খুঁজে পায় না, কারণ খুঁজে পায় না, বিস্ময়ে আবির্ভূত হয়ে থাকে। কারণ তো এই জায়গায় বাংলার জমিনে ইসলামের বীজ খুদ সাহাবায়ে কেরাম ছড়িয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায়, মদিনাবাসী রাসূলকে পাওয়ার আরো আগেই এই ডাইরেক্ট রাসূলের হাত থেকে ইসলাম নিয়ে মক্কার সাহাবীরা বাংলাদেশে চলে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন সাহাবী, অসংখ্য হাদিসের বর্ণনাকারী। তার পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং মতান্তরে আরো 4 জন বা 5 জন, মোট 4, 5, 6 হইতে পারে, 4 জন সাহাবী ওনার নেতৃত্বে বাংলার জমিনে প্রবেশ করেছেন। তখনও নবীজি কোথায়? মক্কায়। নবীজি দুনিয়াতে আছেন, দাওয়াতের কাজ করতেছেন, মদিনায় তখনও যান নাই, বাংলাদেশে ইসলাম চলে আসছে। খুশি হন নাই? জন্মের পর থেকে এর চেয়ে কোনো খুশির খবর শুনছেন? যে খবরটা আজকে শুনলে আমাদের জন্য এর চেয়ে খুশির খবর হতে পারে? তখনকার বাণিজ্য পথ ছিল সাগর। বাংলাদেশ, এই বঙ্গভূমি, এই ভূখণ্ডটা ছিল একটা আরামদায়ক জায়গা। ভেজা মাটি,
বনাঞ্চল, সমুদ্র তীর, সহজে জাহাজ এসে ভিড়ে, এখান থেকে তারা মালাবার ইয়ে হয়ে মায়ানমার হয়ে মালাবার প্রণালী দিয়ে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত সফর করতেন এবং ব্যবসা করতেন। এবং এই সব কয়েকজন সাহাবীর খবর বর্তমানে চীনেই রয়েছে। এই যে বাংলার জমিনে সাহাবায়ে কেরামের আগমন, সাহাবায়ে কেরামের মাধ্যমে এখানে ইসলামের দাওয়াত প্রথম চলে আসা, এই যে অত্যন্ত সুগভীরে আমাদের ইসলামের বীজ রোপিত, সেই বীজ থেকে যে ফসল হয়েছে, সেই ফসল এখন সারা পৃথিবীর কাছে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা চিৎকার করে বলেন? তা না হলে আমি আপনি জীবনে কোনো মায়ের খাই নাই, ইসলামের কারণে, ইমানের কারণে দৌড়ান খাই নাই, আমাদের কেউ মারেও না, ধরেও না, বাড়িঘর থেকে খেদায়ও দেয় না, অত্যাচার নাই, নির্যাতন নাই, হযরত বিলালের মতো আমাদেরকে এই তপ্ত বালুর উপর ফেলায় রাখে না, কোনো অত্যাচার নির্যাতন নাই, গৃহচারা হই নাই, আমাদের ইজ্জত করতে হয় নাই। অথচ বাংলাদেশের সব মানুষ মাগনা ঈমান পেয়ে গেছে, এমনি পাওয়া যায় নাই। এই ঈমান পাওয়ার পিছনে আল্লাহ পাকের কুদরতি ইশারা, কুদরতি ব্যবস্থাপনা, কুদরতি সিদ্ধান্ত, কুদরতি ফয়সালা, কুদরতি পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনার অংশ হিসেবেই আমরা যারা আজকে এখানে বসে আছি, আমাদের বাড়ি ঘরের যারা মা বোনরা আছেন এবং সারা বাংলাদেশের অসংখ্য অগণিত অজস্র কোটি কোটি দিনদার তৌহিদি মুসলমান, তারা সেই আল্লাহর কুদরতি ফয়সালার অংশ বিশেষ হিসেবেই বাংলার জমিনে এখনো টিকে আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভায় দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কি চান? আল্লাহ তো চান তার আলোকে, তার নূরকে, সত্যের আলোকে, সত্যের নূরকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। আর সেই পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করার জন্য রব্বুল আলামিন আমি আপনি আমাদেরকে কুরবানির পথে গ্রহণ করে নিয়েছেন। আমরা প্রস্তুত কিনা? হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে একটু প্রমাণ দিবেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। প্রথম বাক্যটা অমুসলিম বিশ্বের, ইসলাম বিরোধী বিশ্বের, বাংলাদেশ বিরোধী দুশ্মনদের মোটামুটি সহ্য হয়। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। মৌলবী সাহেবরা তো বলবেই, তৌহিদি জনতা তো এটা বলবেই, তাদের বুকে ইমান নিয়ে তারা বসে থাকুক। কিন্তু সেকেন্ড যে বাক্যটা বললাম, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই বাক্যটার কারণে বর্তমান দুনিয়ায় দিল্লি প্রকম্পিত, ওয়াশিংটন প্রকম্পিত, ইসরায়েল কম্পমান, মস্কো কাঁপছে, তেল আবিব কাঁপছে, সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি থরথর করে কাঁপছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলো হচ্ছে এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, প্রাণের স্লোগান। এই স্লোগানকে মিটিয়ে দেওয়ার, নিভিয়ে দেওয়ার বহুল চক্রান্ত বাংলাদেশের জমিনে চলেছে এবং চলছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই স্লোগানটা ভুলে না, ঠিক না? এই স্লোগানটা
বলে না, আগে বলতো নারায়ে তাকবীর, এখন বলে লিল্লাহি তাকবীর, দুটোই বলে, ঠিক কিনা বলে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, ঠিক কিনা? কথা ঠিক? আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের পরিচয়, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। পরিচয় জিজ্ঞেস করলে এয়ারপোর্টে বলে দিবেন বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। ভাষায় আমরা সবাই বাঙালি, রাষ্ট্র সীমানায় আমরা সবাই বাংলাদেশি, বিশ্বাসে আমরা মুসলমান, ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের বাস্তব পরিচয়। এই দেশটার জন্ম হয়েছিল মানব শিশুর জন্মের মতো। 9 মাসের প্রসব বেদনায় একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল, ঠিক কিনা? গোটা জাতি কষ্ট করে, যন্ত্রণা সয়ে, অপমান সয়ে, লাঞ্ছনা সয়ে, বঞ্চনা সয়ে, মেহনত করে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে 9 মাস প্রতীক্ষা করার পর একটি নতুন শিশুর মতো নতুন পতাকা ও রাষ্ট্রের জন্ম হলো। সেই রাষ্ট্রের জন্ম যখন হলো, অনেকে নিরাশ হলো, অনেকে আশাবাদী হলো, অতি আশা করলো যে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, এখন এটা আর মুসলমানের দেশ থাকবে না। কিন্তু হয়েছে উল্টা, ঠিক কিনা? বাংলাদেশ এত সুন্দর মুসলমানের দেশ হয়েছে বলার মতো না। ওই যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর বাতি নিভাইতে, বাংলার জমিনে আল্লাহর বাতি নিভানোর জন্য অনেক দুশ্মন অনেক ভাবে অনেক দিন ধরে কাজ করতেছে, ঠিক কিনা? 50 বছর বয়স এই দেশটা, 50টা বছর ধরেই এই দেশের অনেক অনেক দেশি বিদেশি এনজিও সংস্থা, মিশনারি ইসলাম ও মুসলমান ও মুসলমানিত্বের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রায় 95% মিডিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এবং এদেশে সুবিধাপ্রাপ্ত, উপাধিপ্রাপ্ত, সম্মানপ্রাপ্ত, আরামপ্রাপ্ত, আয়াসপ্রাপ্ত, আদরপ্রাপ্ত লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং অধ্যাপক পর্যায়ের যারা লোকেরা আছেন, তাদের অধিকাংশই তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের লেখায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের বইমেলায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। লক্ষ লক্ষ ডলার বাংলার জমিন থেকে ইসলামকে কিছুটা মিটাইয়া দেওয়ার জন্য, এই কাজে সফল হওয়ার জন্য বাংলার ভিতরের বাইরের দুশ্মনদের হাতে খরচ হয়েছে। বাহ্যিক বিচারে বাহ্যিক হিসাবে, স্বাভাবিক বিচারে স্বাভাবিক হিসাবে বাংলাদেশের জমিনে এত দিক থেকে এতদিন ধরে এত রকম ষড়যন্ত্র চলার কারণে ইসলামের নাম গ্রন্থ আর খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখানে ইসলাম কায়েম করবেন। ওলাউকারী হালকা বিরোধ, দুষ্টরা, কাফেররা, অত্যাচারীরা, নাস্তিকরা, মুরতাদরা কষ্ট পাক, দুঃখ পাক, রাগ হোক, আল্লাহর কিছু করার নাই, ঠিক কিনা? 50 বছর ধরে আল্লাহর রহমতে ওমাকারু ওমাকার আল্লাহ, তারা তাদের ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে, আল্লাহও তার কৌশল এখানে অ্যাপ্লাই করতেছেন, ঠিক কিনা?
তাদের ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসাকে আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়ার। একবার জঙ্গি বইলা, একবার সাম্প্রদায়িক বইলা, একবার মধ্যযুগীয় বর্বর বইলা, একবার সমাজের বোঝা বইলা, একবার গণ্ড মূর্খ বইলা, একবার এই বইলা সেই বইলা সেই বইলা। কিন্তু মাদ্রাসা কমে নাই, বাড়ছেই বাড়ছেই বাড়ছে। ঠিক কিনা ধরে বলে? মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, নুরানি বাড়ছে, হেফখানা বাড়ছে, দাওরে হাদিস মাদ্রাসা বাড়ছে, আজান বাড়ছে, মিনার বাড়ছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা বাড়ছে, বুরকা হিজাব নিকাব বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এত এত মাহফিল বাংলার জমিনে হয়েছে গত কিছু বছর। বাংলার জমিন থেকে যাত্রা হাউজি নাচ গানের অভ্যাস উঠে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? কে করাইতেছে? কে করাচ্ছেন এগুলো? কে করাচ্ছেন? কে করাচ্ছেন? ওমাকারু ওমাকার আল্লাহ। তারা তাদের ষড়যন্ত্রের জাল বিছায় রাখছে। আল্লাহ কিন্তু তলে তলে আল্লাহর কৌশল আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাইতেছেন, বাংলাদেশের মুসলমানদেরকে দিয়া। ঠিক কিনা বলেন? ইসলামী সংস্কৃতির এত বিকাশ হয়েছে গত 20 বছর, এত প্রকাশ, এত চর্চা হয়েছে, এত উচ্চারিত হয়েছে আল্লাহ এবং নবীর গান, ইসলামী চেতনা এবং ইসলামী গর্জন এবং ইসলামী জাগরণের গান, যে বর্তমানে মানুষের গাড়িতে বাড়িতে মার্চে আগের চেয়ে শোনা যায়। ঠিক কিনা ধরে বলেন? আরেকটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, আরেকটা বিপ্লব। অসংখ্য মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ মা বোন কন্যারা আমাদের আল্লাহর দিন শিখে দিনদার, পরহেজগার, হাফেজা, আলেমা বোন হচ্ছে, মা হচ্ছে, স্ত্রী হচ্ছে। তারা ভবিষ্যৎ প্রজন্মের মা হবে এবং এই মায়েদের গর্ভ থেকে যে সন্তানরা আল্লাহর জমিনে আল্লাহ পাঠাবেন বাংলাদেশের জন্য, তারা হবে উপহার, তারা হবে সবুজ সুন্দর স্বর্ণালী ইসলামী বাংলাদেশ গড়ে তোলার হাতিয়ার। ঠিক কিনা ধরে বলে? এটা তারা টের পায় নাই, আস্তে আস্তে হয়ে গেছে। আল্লাহ চেয়েছেন, হয়ে গেছে। হইতে 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 অনেকের মনে প্রশ্ন আসবে যে হুজুর, ইসলামের বিভিন্ন বিষয় বললেন যে বাড়তেছে, অনুইসলামিক কার্যক্রম তো অনেক বাড়তেছে, নাচ গান, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই সেই 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 অনেক কিছু আছে না? এটা যে বাড়তেছে, এটা বাড়া না, এটার নাম বাড়া না, এটা হলো গাঢ় হচ্ছে, গাঢ় হচ্ছে। কালোটা আরো কালো হচ্ছে, কালোটা আরো কালো হচ্ছে, সাদাটা আরো নুরান্বিত হচ্ছে। এটা হলো পার্থক্য হয়ে যাওয়ার জন্য। আগে মনে হয়তো সবার সাথে সবাই আছে, কিছু ভালো কিছু মন্দ মিলায় আছে, কিন্তু বাংলাদেশ যেভাবে চলতেছে মন্দরা একদিকে চলে যাচ্ছে, ঘোষণা দিয়া নিজের দিকে পরিচয় দিয়া যে তারা ইসলামের সঙ্গে নাই। আর মুসলমান যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারা মাঠে ময়দানে মাহফিলে সব জায়গায় নিজেকে প্রমাণ করছে যে ইসলাম রক্ষার জন্য বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করার জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করে দিলাম। আল্লাহ আল্লাহ। এখন যা দেখছেন এই পার্থক্যটা হওয়ার জন্য আল্লাহ পাক এগুলি করাচ্ছেন। কারণ বাংলাদেশের সীমানায় সীমিত থাকবে না। মানুষের চিন্তা চেতনা বিশ্বাস কোন সীমানায় সীমাবদ্ধ থাকে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। সারা দুনিয়ায় অদূর ভবিষ্যতে ইসলাম ও ইসলাম বিরোধীদের মধ্যে, তাওহীদ এবং কুফরের মধ্যে, তাওহীদ এবং শিরকের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে, জালিম এবং মজলুমের মধ্যে, বাতিল এবং হকের মধ্যে যে লড়াই, চূড়ান্ত লড়াই এগিয়ে আসছে, পৃথিবী যে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই লড়াই, সেই সংগ্রাম, সেই বিপ্লব, সেই মোকাবেলার সময় পৃথিবীতে চিহ্নিত হইতে হবে কারা বাতিলের পক্ষে, কারা হকের পক্ষে। সেই চিহ্নিত হওয়ার সময় যত এগিয়ে আসছে, বাংলাদেশের ইমানের শক্তি আর ইমান বিরোধী শক্তি আস্তে আস্তে সুস্পষ্ট এবং বিভক্ত হয়ে যাচ্ছে। আপনারা বুঝেন না বিষয়টা হচ্ছে যে আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাদেরকে হযরত আদমের দলে রেখেছেন, শয়তানের দলে রাখেন নাই। মূসার দলে রেখেছেন, ফিরাউনের দলে রাখেন নাই। ইব্রাহিমের দলে রেখেছেন, নমরুদের দলভুক্ত আমাদেরকে করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে রেখেছেন, আমাদেরকে কাফের মুশরিক কুরাইশদের দলে রাখেন নাই। শুধু থাকেন, চুপ করে থাকেন, অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন
খুব বেশি দেরি হবে না, হয়তো আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো বাংলাদেশের পট পরিবর্তন, সারা দুনিয়ার পট পরিবর্তন। এবং তখন আমরা বুঝতে পারবো আমরা হকের উপর ছিলাম, আমরা সত্যের উপর ছিলাম, আমরা ন্যায়ের উপর ছিলাম, আমরা মার খেয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিগৃহীত হয়েছি। সারা দুনিয়ায় আমাদের ভাই বোনেরা অত্যাচার স্বীকার করেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, কিন্তু সর্বশেষ রব্বুল আলামিন আমাদের কি বিজয় দান করেছেন। হুজুর এত জোর দিয়ে যে বলেন, হতাশ তো লাগে, কত চক্রান্ত। হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশে চক্রান্তগুলো কিভাবে হয়েছে সেটাও বলেছি, কিন্তু আল্লাহর ফয়সালা এখানে কামিয়াব হয়ে যাচ্ছে এটাও দেখাইছি। কাজে হতাশার কি আর কিছু আছে? এখন কারা হতাশ? তারা হতাশ। কারা হতাশ? তারা হতাশ। তারা হতাশ দিয়ে মরণ কামড় দিচ্ছে, মরণ কামড়। নানা জায়গায়, নানা ভাবে, নানা সুরতে, নানা আঙ্গিকে তারা মরণ কামড় দিচ্ছে। বাতি ফু দিলে নিভা যাওয়ার আগে একটু লাভ দিয়ে পরে নিভা যায়। দেখেন নাই মোমবাতি ফু দিলে কি ফট করে নিভা যায়, ধপ করে পরে নিভা যায়। আগুন একটু লাফ মারে, তারপর একদম নিভে যায়। একদম নিভে যাওয়ার আগে তারা লাফ মারতেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, সারা দুনিয়ার চেহারা দেখুন। মুসলমানদের মার খাওয়ার দিন আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। মুসলমানদের উত্থান এবং বিজয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে। দূর থেকে আস্তে আস্তে সুস্পষ্ট হচ্ছে আমাদের দৃষ্টিতে। যারা বিশ্ব নিয়ে চিন্তা করেন, যারা বিশ্ব রাজনীতি নিয়ে চিন্তা করেন, যারা আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে চিন্তা করেন, যারা সারা দুনিয়ার এই কি বলে এটাকে মেরুকরণ নিয়ে চিন্তা করেন, তারা সুস্পষ্টভাবে বুঝতেছেন ইসলাম বিরোধীরা আরো বেশি বুঝতেছে, এই জন্য আরো বেশি সতর্ক এবং উচ্ছৃঙ্খল তারা হয়ে পড়েছে। হতাশা লাগে। হুজুর কাশ্মীর কবে স্বাধীন হবে? 50 বছর হয়ে গেল, খালি মার খাচ্ছে, মারতে আছে, আর কত মরবে? ফিলিস্তিনের কি উপায় হবে? কতদিন ধরে মার খাইতেছে। আফগানিস্তানের কি অবস্থা হবে? দেশটা তো গড়ে উঠতে পারলো না, চুরমার হয়ে গেল, যুদ্ধে বিরান হয়ে গেল। আরাকানের কি অবস্থা হবে? এই মানুষগুলির কি হবে ভবিষ্যৎ? চিন্তা লাগে না? আজকে থেকে, এই মুহূর্তের পর থেকে, হে মুসলমান ভাইয়েরা, বিপরীত ভাবে চিন্তা করবেন। আমাদেরকে ওরা জুলুম নির্যাতন করে এবং আমাদেরকে হতাশও করে। ওরা তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে হতাশা ছড়িয়ে দেয়। হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া, বেশি দুঃখ পাওয়া, একদম কান্দে দিয়ে শুয়ে পড়া, এটা কিন্তু আল্লাহ পাক মুমিনদের জন্য জায়েজ করেন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিনের জন্য হতাশ হয়ে যাওয়া জায়েজ নাই। তো আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুসলমান হও, মুমিন হও, ঠিক কিনা? বিপরীত ভাবে চিন্তা করবে। আমরা ভাবতেছি আমাদের মতো, ওরা কিভাবে ভাবতেছে এটা চিন্তা করবে। ইসরায়েল ভাবতেছে 50, 60, 70 বছর ধরে এই একটা সামান্য ফিলিস্তিনকে মেরে, পিষে, কেটে, ভেঙে, জ্বালিয়ে, পুড়িয়ে, বোমা মেরে, ছাই করে, তামা বানিয়ে তসতস করে দিয়েছি। এখনো এটা শেষ হইল না। এখনো এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, এখনো বিপ্লবের আওয়াজ শোনা যায়। এখনো স্বাধীন হওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে পাথর নিয়ে আমাদের দিকে ছুড়ে মারে। হতাশ হবে কারা? আমরা না ওরা? ওরা হতাশ। কি পরিমাণ মেহনত করেছে 60 বছর ধরে। ফিলিস্তিন কি নিভে গেছে? ফিলিস্তিন কি হার মেনেছে? ফিলিস্তিন কি দাবি ছেড়ে দিছে? হতাশ হবে দিল্লি। কাশ্মীর তছনছ করে দেওয়ার পর, ঝিলাম নদীর পানি শহীদের রক্তে লাল লাল করে দেওয়ার পর, অসংখ্য মা বোনের সম্ভ্রম হানি করার পর, শহীদের লাশের স্তূপে কাশ্মীরকে ভরে দেওয়ার পরও আজও কাশ্মীরের ফাঁকা ময়দান থেকে, উপত্যকা থেকে, বন বনাঞ্চল থেকে, রাজপথ থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। স্বাধীনতার সংগ্রামের দাওয়াত এবং দাবি শোনা যায়। হতাশ হবে আমেরিকা। 20টা বছর ধরে পয়সা খরচ, ডলার খরচ, টাকা খরচ, বাজেট ফেল, সৈন্য হারাইছে 5-6 হাজার, মেরিন সেনা সারা দুনিয়ায় অসম্মানিত হয়েছে, ইজ্জত হারিয়েছে।
এত কিছুর পর তেল খরচ কইরা, বিমান খরচ কইরা, কূটনীতি খরচ কইরা, দুনিয়ার সব মানুষের মন উল্টায়া, কূটনৈতিক ভাবে সারা দুনিয়ার অনেক দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং নষ্ট করার পরও তারা আফগানিস্তানে কায়েম থাকতে পারে নাই। এখন মাফ চায়া আফগানিস্তানের দায়িত্ব তালেবানদের হাতে ছাইরা দিয়া তাদের যাওয়ার প্রয়োজন হয়ে গেছে, যাওয়ার পথ খুঁজতেছে। হতাশ কি আমরা না তারা? হতাশ তারা। অচিরেই সেই সময় আসবে যখন হক ও বাতিলের চূড়ান্ত লড়াই হবে বাংলার জমিনে এবং আল্লাহর গোটা জমিনে। আল্লাহ পাক হক ও বাতিলের মধ্যে যে খেলাটা এই আদম আর শয়তান থেকে শুরু করেছিলেন, সেই খেলা চলতেছে। খেলা হবে, খেলতে আসেন। নতুন করে বলার কারো দরকার নাই, কোনো পক্ষের দরকার নাই। খেলা অলরেডি খেলতেছে, খেলা শেষের দিকে, ঠিক কিনা? 90 মিনিট পর্যন্ত কি হয়? ফুটবল খেলা হয়। ধরেন আমরা 87 মিনিটই তাদেরকে দিয়ে দিলাম। আমরা ডিফেন্সিভ খেলতেছি, রক্ষণাত্মক, গোল খালি ফিরাই। শেষের 3 মিনিট আল্লাহ আমাদেরকে খেলাবেন। 3 মিনিটে 3 হালি গোল দিয়ে দিব, ঠিক কিনা ধরে বলেন? সেই সময় কাছে আসছে, সেই সময় কাছে আসছে। কাজী আল্লাহু আকবারের আওয়াজ মুর্দা মুমিনের মতো নয়, জিন্দা মুমিনের মতো দিতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, আলফাজো মাআনি মে তফাউত নেহি লেকিন, আলফাজো মাআনি মে তফাউত নেহি লেকিন, মুল্লা কি আযা और মুজাহিদ কি আযা और। শব্দে এবং অর্থে দুনিয়ার সমস্ত আজানের মধ্যে কোনো পার্থক্য নাই। একই শব্দ উচ্চারণ করা হয় দুনিয়ার সমস্ত আজানে, একই তর্জমা দ্বারায় দুনিয়ার সমস্ত আজানের, যদিও পার্থক্য নাই। এরপরেও সাধারণ মোল্লা মৌলানা মুন্সি মৌলবীদের রেগুলার মসজিদের দেওয়া আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের আল্লাহু আকবার আজানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেই আল্লাহু আকবার আজান আমাদেরকে তুলতে হবে। বাংলার ধান ক্ষেত কেটে রাখা, ক্ষেত থেকে ফসল কেটে রাখা, মাঠ থেকে, খেলার মাঠ থেকে, রাজপথ থেকে, ঢাকার শাপলা চত্বর থেকে, মসজিদের মিনার থেকে, প্রত্যেকের কণ্ঠ কণ্ঠ থেকে তুই আর কিনা বলে সেই জন্য তৈয়ার হয়ে যায়। এর আগে আমাদের ঐক্য দরকার। আমাদের কি দরকার? ঐক্য দরকার। ঐক্যের জন্য একটি সঙ্গীতে কয়েক লাইন গাইবো। হাতটা তুলে সবাই বলেন, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়ে যে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। হাত তুলে সবাই হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবার কণ্ঠে আওয়াজ পাই নাই, একযোগে বলে দেখেন, সাহস বড় হবে, কলেজা বড় হবে। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ, আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান, মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত। ও জোরে, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত।
এই সঙ্গীত অনেক আগে লেখা হয়েছে, অনেকখানে অনেকবার গাওয়া হয়েছে। এখন জনগণ তো বলতে পারেন, হুজুর আপনাদের মধ্যে তো ঐক্য নাই, আমাদেরকে ডাকাডাকি করেন, আমরা তো রাজি আছি, কিন্তু উপায় তো পাই না, ঠিক কিনা? এই গানটা হুজুরদেরকে বাদ দেয়া খালি জনগণের জন্য না, এটা সবার জন্যই। কাজে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, উলামায়ে কেরামের ঐক্যের জন্য আমার লেখা আরেকটি আহ্বান, সেটি উচ্চারণ করছি আজকে আপনাদের মুখোমুখি। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। এই গোটা বাংলাদেশের জমিন আল্লাহর তরফ থেকে আল্লাহকে সিজদা করার জন্য 20 কোটি মুসলমানের জায়নামাজ স্বরূপ দেওয়া হয়েছে। এই জায়নামাজকে কেউ নাপাক বানাবে সেই সুযোগ আমরা দেব না। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয়। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন, আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ, বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ, ঠিক না? ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে, যে দেখো আর সময় নাই, সময় যে আর নাই, টের পাইতেছেন না? ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে, যে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই, তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ, ঠিক না? এক হলে কি লাভ? যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখ্ততাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। রাজি সবাই? কারা কারা রাজি? আল্লাহু আকবার। কারা রাজি? আল্লাহু আকবার। কারা রাজি? আল্লাহু আকবার। আরো গাইব? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছেনি হুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় খালি মাদ্রাসা মসজিদ হুজুরদের দিকে তাকায় থাকলে হবে না, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে, ঠিক না? জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে, ঠিক না? ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা,
সব কটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, কুরবানি ছুরি না, হাস্যকর তাই না? এইগুলি নিয়ে কথা বলার মতো রুচি সময় তৌহিদি জনতার এখন নাই। আমরা দুনিয়া নিয়ে চিন্তা করতেছি, দুনিয়া নিয়ে। সারা দুনিয়ার বাও বাতাস কি অবস্থায় সেই খবর রাখেন না? হ্যাঁ, সারা বাংলাদেশের বাতাস, সারা দুনিয়ার বাতাস উল্টে যেতেছে সেই খবর নাই, ঠিক কিনা? সারা দুনিয়ার বাতাসতে উল্টে যেতেছে সেদিকে খবর রাখতেছে বাংলাদেশের ওলামা এবং তৌহিদি জনতা, ঠিক কিনা? বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা, ঠিক না? বলতো কিনা? হ্যাঁ, কিন্তু প্রমাণ কি হয়েছে? প্রমাণ হয়েছে এই দেশে জঙ্গিবাদ ছড়াই গেছিল, সত্য কথা। বিদেশিরা এই দেশে আসার চক্রান্ত করেছিল, সরকারকে চাপ দিয়েছিল তখন বারবার যে বোমা ফুটেছে, জঙ্গি হয়েছে, বাংলা দেশে সব দিকে জঙ্গি আছে, আমাদেরকে আসতে বলেন, আমাদেরকে সুযোগ দেন, আমরা এসে জঙ্গিবাদ দমন করি। বিদেশিরা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এত বোকা নয়, বাংলাদেশের সরকারও বোকার পরিচয় দেন নাই। তারা জানিয়ে দিয়েছেন যে না, ঘটনা সামান্য, এটা ছোট্ট ব্যাপার, এটা ইন্টারনাল প্রবলেম, খুব বেশি জঙ্গিবাদ বাংলাদেশে ছড়ায় নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সামলাইতে পারবো, আপনাদের আসতে হবে না। তারা কেন বলেছিল? এখন যদি আমেরিকাকে বলা হইতো যে আসেন বাঁচান, সরকার যদি এই ইউরোপীয় ইউনিয়নকে বলতো আসেন আমাদেরকে বাঁচান, ব্রিটেন ফ্রান্সকে বলতো আসেন আমাদেরকে বাঁচান, তারা সেই সুযোগে আসতো, বাংলাদেশকে ইরাক বানায় দিত, ঠিক কিনা বলে? কিন্তু সরকার প্রশাসন বললেও বাস্তবতা এই ছিল না। নিজেরা এই বাংলাদেশের ছড়িয়ে যাওয়া সন্ত্রাসবাদকে দমন করার মতো অবস্থা তখন সরকারের বা রাষ্ট্রের বা প্রশাসনের আসলেই তখন ছিল না। কাজেই তারা তখন কি করেছেন? জাতির সবচেয়ে আস্থার স্থল, আশ্রয়স্থল, সম্মানের স্থল, মর্যাদার স্থল উলামায়ে কেরামের কাছে দ্বারস্থ হয়েছেন এবং বলেছেন উলামায়ে কেরামকে, হে উলামায়ে কেরাম, হে হুজুররা, আপনারা বাংলাদেশের মানুষকে একটু বোঝান যে জিহাদ আর প্রচলিত সন্ত্রাস এক জিনিস নয়, ইসলামে সন্ত্রাসবাদ বলতে কিচ্ছু নাই। উলামায়ে কেরাম সেই দায়িত্ব গ্রহণ করেছেন ঈমান থেকে, দেশপ্রেম থেকে এবং মানবতাবোধ থেকে। তারা মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে কয়েক বছর টানা শুধু এই বয়ানই করেছেন ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই, ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই, বরং সন্ত্রাসবাদকে দমন করার জন্য, সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ইসলাম জিহাদের আহ্বান দিয়েছে। উলামায়ে কেরামের বোঝানোর ফলে জাতি বুঝে গেল এবং এই ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে দমন করা মোটামুটি সম্ভব হলো, ঠিক কিনা জোরে বলেন? কাজেই এই বাংলাদেশকে চিরকাল আলেম সমাজের দিকে কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক না? মিডিয়া তো মিডিয়ায়, এদের কথা বলে লাভ নাই। মিডিয়ায় আধা মিনিটের গল্প বলি। এক লোক তার কষ্টার্জিত টাকা পয়সা দিয়া একটা ছাগল কিনলো। কি কিনলো? একটা ছাগল ক্রয় করলো, খুব সুন্দর দেখে ছাগল। সেই ছাগল নিয়ে সে বাড়ি যাচ্ছে। 3 বাটপার, 3 ঠক। এই দৃশ্য দেখে তারা নিয়ত করলো, ফোন দিয়ে আসলো ওই লোকের ছাগলটা নিয়ে যাবে। লোকটাকে ঠকায়া বাইল তেল দিয়া, বাইল বোঝেন না, নিয়ে যাবে। কেমনে কি করা যায়? ওরা বুদ্ধি করে ফেলবে। এই লোকটা যে বাড়ি যাবে বহুদূর, এই রাস্তা 3 ভাগ কইরা, এই এক জায়গায় একজন দাঁড়াইছে, আরো বহু দূরে আরেকজন দাঁড়াইছে, আরো বহু দূরে বাড়ির গ্রামের মুখে আরেকজন দাঁড়াইছে। লোকটা যাচ্ছে, তখন প্রথম বাটপার এসে বললো, আরে ভাই, আমার নাম কি, গ্রাম কি, সালাম কালাম পরিচয়। পরে সে বলতেছে, তো ভাই একটা কথা আমি বুঝতেছি না, আমাকে একটু বলবেন কি বিষয়? আপনার কুলে কুকুর কেন? আপনার কুলে কুকুর কেন? ওনার কুলে কুকুর নাকি ছাগল? উনি বললেন, না রে ভাই, এটা তো ছাগল। আরে ভাই কি বলেন? এটা তো আমি দেখতেছি কুকুর, আপনি বলেন ছাগল। এতক্ষণ কথা বললাম, আপনার তো সুস্থই মনে হলো, এখন তো মনে হচ্ছে আপনি সুস্থ না। আপনি জলজ্জন্ত একটা কুকুর কুলে নিয়ে যাইতেছেন আর বলতেছেন ছাগল। আপনি পাগল নাকি ভাই? কারে কয়? ছাগল বলে ওই লোকে ভাট পারে। ছাগলওয়ালা বুঝতে পারছে যে না, আমি তো পাগল না, এই লোকটাই মনে হয় পাগল। তার সাথে কথা বাড়ালাম না, সে চলে গেল সামনে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর প্রতিমধ্যে দ্বিতীয় বাটপার আসলো। এই বাটপারের সাথে সেই বাটপারের পরিচয় আছে, বোঝার কোনো ব্যবস্থাই নাই, আলাদা। সে আইসে বলতেছে, ভাই কুকুরের দাম কত, কততে কিনছেন?
সে বলল ভাই এটা তো ছাগল, দেখতেছেন না? ও এটা ছাগল। আপনি কি এটাকে ছাগল বলেন? ছাগলওয়ালা বললো নিশ্চয়ই ছাগল। আপনার চোখে ভালো করে তাকায় দেখেন তো। দেখছি এটা কি, এটা ছাগল, বুঝতে পারছি। হাত ধরে বলে আসেন আমার সঙ্গে বাজারের দোকানে বসেন। আপনার কে ছাড়ছে এই অবস্থায়? আপনার তো মাথা খারাপ। আপনার গার্জিয়ানের নাম্বার দেন, আমি ফোন করি। আপনার রাস্তায় হাঁটা ঠিক না। আপনি কুকুর খুলে নিয়ে বলতেছেন ছাগল, আপনি তো পাগল। এইভাবে লোকটাকে একেবারে এমন করছে, লোকটা মানে বোকা হয়ে গেছে। ঘটনা কি? লোকটা এখান থেকে কোন রকম ইজ্জত বাঁচায়া ছুটে গেল। গ্রামে ঢুকবে, গ্রামের মুখে গিয়া দেখে যে এই নদীর ঘাটে আরেক বাটপার আসছে। সেও আইসা একই কথা, কুকুর কিনছেন খুব সুন্দর, গলায় দড়ি বানায় লাগায় রাখবেন, রশি পাকায়া, এই খাওয়াবেন সেই খাওয়াবেন না, ঘি দুধ খাওয়াবেন না। আর একটা আপনি জানেন না কুকুর ঘরে রাখা ঠিক না, এটা বাইরে রাখবেন, উঠানে রাখবেন। কুকুর সঙ্গে তো নানান পরামর্শ সে দিতেছে, কুকুরের ওষুধপত্র, কুকুরের খাওয়ান পত্র সে বলতেছে, ব্যবস্থা পত্র দিতেছে। এই লোকটা ছাগলওয়ালা বিব্রত এবং বিভ্রান্ত হয়ে গেল। সে মনে করলো এখানে কোনো বিষয় আছে। 3 জায়গায় 3 লোক, কোনো সম্পর্ক নাই, আইসা এক কথাই বলতেছে এটা কুকুর। সে লজ্জিত হইয়া বিব্রত হইয়া বন জঙ্গলের ভিতরে গিয়া ছাগলটা ছাইড়া দিল। আইসা বললো 3 বাটপারে ছাগল নিয়ে গেল। সে মনে মনে বলল 3 জন লোক 3 জায়গায় মিথ্যা কথা বলতে পারে না। 3 জায়গার 3টা লোক পাগলও হইতে পারে না, এবং 3 জায়গায় 3টা লোক অসৎ দুষ্ট ঠগও হইতে পারে না। যে লোকটা আমারে বিক্রয় করছে ছাগল, সেই লোকটা মনে হয় বাটপার। সে হয়তো কালার করছে এটাকে, অথবা আমার জাদুটনা করে এটা বেচে দিছে, আমার চোখে ছাগল দেখা যায়। অথবা এটাও হইতে পারে যে আমি হয়তো পাগল হয়ে গেছি আর কি, আমার গার্জিয়ান আমারে বুঝবে, আমি তো বুঝতেছি না। তা না হলে এরকম তো কেন হবে? কেউ তো স্বীকার করতেছে, সবাই বলতেছে এটা কুকুর, আমি খালি দেখতেছি ছাগল। সমস্যা তো আমার, 3 জন লোকের তো সমস্যা হইতে পারে না। বাংলাদেশের এবং বিশ্বের ইসলাম বিরোধী মিডিয়াগুলো দলবদ্ধভাবে এই কাজটা করে। আওয়াজ দেন ঠিক কিনা, বুঝতে পারছেন কিনা? ভাঙ্গে বলবো না, এই কাজটা শুধু করে। যে জিনিসটা মানুষকে জানাইতে হবে, সারা দুনিয়া বিবিসি, রয়টার্স, এই ভয়েস অফ আমেরিকা বলতে থাকে। আসলে কিন্তু ভিতরে ওরা মার খেতেছে। 2 দিন পরে আফগানিস্তান ছেড়ে যাইতে হবে, কিন্তু খবরে বলে যে 6000 তালেবান নিহত। বুঝছেন নি? কাজেই মিডিয়ার কথা নিজে যাচাই করে তারপর বিশ্বাস করবেন। মিডিয়া সন্ত্রাসের কবলে আমরা পড়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন।